নমস্কার, আমি বাসন্তী আর আপনারা দেখছেন বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে। আজকের আমি দুর্দান্ত স্বাদের একটা পিঠের রেসিপি দেখাবো। এটা আগের দিনে মা ঠাকুমারা ঠিক এই রকমভাবেই বানাতেন আর এর স্বাদ হয় খুবই দুর্দান্ত। তো সেই মা ঠাকুমাদের রেসিপি আজকের আমি আপনাদের খুব সহজেই বানিয়ে দেখাবো। তাহলে দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই আমি এই পিঠেটা বানানোর জন্য চাল ভিজিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা আগে থেকে। তো দেখুন চালটা ভিজে গেছে। তো ভিজে এইরকম ডবল হয়ে গেছে। তো এরপর এইটাকে আমি জল থেকে ছেঁকে তুলে দেব। তো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের উপরে এরকম একটা চালনি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি জল থেকে চালটা বেশ ভালোভাবেই ছেঁকে নেব। বেশ ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। ঠিক মাঝখান থেকে আমি এইরকমভাবে ফাঁক করে দেবো, দিলে জলটা তাহলে তাড়াতাড়ি ঝরে যাবে। তো এরপর আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর চালটা গুঁড়ো করতে বসে গেছি। দেখুন, তো এইরকম শিলের মধ্যে চাল গুঁড়ো করলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। তো এই পিঠেটা বানাতে গেলে তালের প্রয়োজন অবশ্যই লাগবে। তো তার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে ঠিক এই রকমভাবে ওপর থেকে এর খোসাটাকে ছাড়িয়ে নেব আর ওপরের এই মুখটাকেও ছাড়িয়ে নেব। এর কালো অংশটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন এই রকমভাবে কালো অংশটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আপনারা যেরকম পদ্ধতিতেই তালের মাড়টাকে বের করতে পারেন, তো আমি ঠিক এই রকমভাবে বের করে নিচ্ছি। তো তার জন্য আপনাদেরকে দেখালাম। তো দেখুন কালো অংশটা পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। এরপর এই মাঝখান থেকে এই রকমভাবে চিড়ে দেব। তালের 3টে বীজ আছে। তো এরপর আমি একটু হাতের সাহায্যে এইরকম মাখিয়ে নেব, নিয়ে ঠিক এই রকমভাবে চুড়ে নেব। তো দেখুন কত ঘন হয়ে বেরোচ্ছে। যত ঘন করে তালের মাড়টা বের করবেন ততই স্বাদ ভালো হবে। তো আমি এখানে জল একটুও ব্যবহার করিনি। ঠিক তালের মাড়টাকে এই রকমভাবেই বের করে নিচ্ছি। তো দেখুন তালের মাড়টা বের করা প্রায় হয়ে গেছে। এরপর আমি নেটের সাহায্যে তাল মাড়টাকে ছেঁকে নেব। তার জন্য এই নেটের মধ্যে আমি তালের মাড়টাকে দিয়ে দিলাম। এই তালের মাড়ের মধ্যে অনেক রকমেরই খোসা থাকে, তার জন্য এটাকে অবশ্যই করে ছেঁকে নিতে হবে। তো দেখুন এরপর তালের মাড়টা ছেঁকা হয়ে গেছে। এরপর এই তালের মাড়ের সঙ্গে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। তো প্রথমেই মেশাচ্ছি দেখুন চালের গুঁড়ো। তো আপনারা যে যেরকম পরিমাণের দিতে পারেন। তো চাল গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমার এখানে বেশি বানানো হচ্ছে তার জন্য একটু লবণটা এখানে বেশিই লাগছে। তো লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো দেখুন তালের কাতের সঙ্গে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আপনারা মিষ্টি বুঝেই পিঠের মধ্যে চিনিটা ব্যবহার করবেন। তো চিনিটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে। তো এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল। তো আপনারা চাইলে এখানে নারকেলটাকে ছোট ছোট করেও কেটে দিতে পারেন। তো এখানে আমি কোরানো নারকেলই দিয়েছি।
এখানে একটা নারকেল ভেঙে আমি কুড়িয়ে ওটাকে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে নারকেলের কোড়াটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা চেষ্টা করবেন এই চালের গুঁড়োটা মাখার যে ব্যাটারটা, এটা যেন একটু শক্ত টাইপের হয়, তাহলে ভালো হবে। তো এরপর মাখানো হয়ে গেছে, এখানে নিয়ে নিচ্ছি একটা কড়া। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। তো এখানে পিঠে ওটা অনুযায়ী আমি এখানে 2 বাটির মতো জল দিয়েছি। তো জলটা দেওয়া হয়ে গেছে দেখুন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কলা পাতা। তো প্রথমে এই জলের উপরে চেরা কলা পাতা হলেও হবে। তো এই রকমভাবে আমি কলা পাতাটা দিয়ে দিচ্ছি দেখুন। এই রকমভাবে বেশ অনেকগুলো পাতাই দিয়ে দিতে হবে। দেখুন এরপর ওপর থেকে জল উঠে আসছে না, ঠিক এই রকমভাবে ভালো পাতা দিয়ে দিতে হবে। এরপর অবশ্যই করে লক্ষ্য রাখতে হবে যে ঠিক এর ওপরের দিকটাতে জল যেন না উঠে আসে, সেই রকমভাবে দিয়ে দিতে হবে। দেখুন একটুও জল উঠে আসছে না। তো এর উপরে একটা ভালো পাতা দিয়ে দিন। দেখুন একটা নরম টাইপের পাতা দিয়ে দিলাম। তো এরপর মাখিয়ে রাখা ডোটাকে আমি অল্প অল্প করে দিতে থাকবো এর উপরে, এই পাতার উপরে দিয়ে দিচ্ছি দেখুন। আর কতটা শক্ত হয়েছে আপনারা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এটা বেশ শক্ত করেই মাখতে হবে, বেশি পাতলা হয়ে গেলে তাহলে সময় বেশি নেবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ভালো পোড়া হবে না। তো এইরকমভাবে দিয়ে আমি জল হাত করে আস্তে আস্তে করে ওপর থেকে সমান করে দিচ্ছি দেখুন। তো দেখুন সুন্দরভাবে ওপর থেকে সমান করে দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি চলে যাব উনুনের ধারে। দেখুন উনুনটা এইরকমভাবে জ্বলছে, তার উপরে আমি কড়াটাকে বসিয়ে দেব। তো এইরকমভাবে দেখুন কড়াটাকে বসিয়ে দিলাম। এরপর ফুটতে দিতে হবে কিছু সময়ের জন্য। যেহেতু তলার মধ্যে জল দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না বা তলা থেকে চট করে লেগেও যাবে না। তো জলটা কিভাবে ফুটছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই দেখুন ঠিক এই রকমভাবে ফুটলে পিঠেটা তাহলে ওপর থেকে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এরপর ওপর থেকে আমি একটা পাতা দিয়ে দিলাম, পিঠেটার উপরে একটা পাতা দিয়ে দিলাম। আর জলটা প্রায় শুকিয়ে গেছে আর পিঠেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো ওপর থেকে বেশ ভালোভাবে পাতা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন পাতা দেওয়া হয়ে গেছে। তো আবারও একটা পাতা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঠের আগুন। পিঠেটার উপরে কাঠের আগুন দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে উনুন আছে ভাবছেন আপনারা, তো উনুন আমরা কোথায় পাবো? আঁচের উনুন যাদের আছে তারাও ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন 4-5 ঘন্টার পরে ওপর থেকে আগুনটা পুড়ে একদম কালো হয়ে গেছে। তো এরপর আমি পিঠেটাকে বের করে নেব। তারপরে আস্তে আস্তে ছাইটাকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে, যাতে না পিঠের মধ্যে পড়ে, এটা লক্ষ্য রাখতে হবে। চাইটা ঠিক 4-5 ঘন্টার পরে এই রকমভাবে করে নিতে হবে। তো কিছুটা ছাই পড়ে গেছে, তো ওপর থেকে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে দেখুন। আর পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এই পিঠেটা হালকা পোড়া পোড়া ভাব থাকলে তাহলে এর খেতে স্বাদটা আরও খুবই দুর্দান্ত লাগে। তো অবশ্যই করে আপনারা যদি বাড়িতে বানান তো এই রকমভাবে বানাবেন। তো তলাটাও কত সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো কড়া থেকে তুলে নিয়েছি, তারপরে একটা কলা পাতার উপরে এটাকে রেখে দিচ্ছি।
এরপর কলা পাতাটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তলারটা কত সুন্দর হয়েছে। তো এটা খেতে খুব দুর্দান্ত লাগে। মা ঠাকুমারা এই রকম বানিয়ে আমাদেরকে দিত, তাই আপনাদের সামনে আমি শেয়ার করলাম। ভাবলাম বাড়িতে বানাচ্ছি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এরপর ছুরির সাহায্যে এই রকমভাবে কেটে নিচ্ছি দেখুন। আর পেঠার ভেতরটা কত সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এরপর ছোট ছোট করে আবারও কেটে নিচ্ছি। আপনারা চাইলে বঁটিতেও কেটে নিতে পারেন। আর দেখুন পিঠার ভেতরটা কত সুন্দর হয়েছে। এই তালের পোড়া পিঠেটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে আঁচের উনুনের মধ্যে এইরকমভাবে অবশ্যই করে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগে। অনেকে প্রেসার কুকারের মধ্যে এই রকম বানিয়ে খায়, কিন্তু তার স্বাদ এরকমই হয় না। তো আপনারা অবশ্যই এরকম বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।